জীবনে উন্নতি চাইলে এই 6টি অভ্যাস এখনই ত্যাগ করুন। আমরা প্রত্যেকেই জীবনে একজন সফল ও কামিয়াব মানুষ হতে চাই, কিন্তু এই পথেও রয়েছে অনেক বাধা বিপত্তি, যেগুলো আমাদেরকে পিছনে টেনে রাখে। বিজ্ঞান বলে পৃথিবীতে আজ পর্যন্ত খুব কম মানুষ তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছে। এ থেকে বোঝা যায় আমরা জীবনে কত কিছুই না করতে পারি, কিন্তু তার পথে সবচেয়ে বড় বাধা যে আমরাই। তাই আমরা এই ভিডিওতে এমন 6টি অভ্যাসের কথা বলবো যা বিজ্ঞানসম্মতভাবে আপনাকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আমাদের ইচ্ছে আপনি এই ভিডিওটি দেখুন, সেই অভ্যাসগুলো সম্পর্কে জানুন আর তার থেকে দূরে থাকুন, যেন অদূর ভবিষ্যতে আপনার সফলতার পথে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে। তবে শুরু করার পূর্বে আপনার কাছে আমার একটি আবেদন, সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। তাহলে চলুন শুরু করি। আত্মসমালোচনা বন্ধ করুন। সমালোচনা ব্যাপারটিই খারাপ, সেটা হোক অন্যের সম্পর্কে কিংবা নিজের। আত্মপর্যালোচনা করা যেতে পারে, তবে কোনোভাবেই সমালোচনা নয়। আমাদের মধ্যে অনেকেই ভাবেন আমি এমন কেন, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, আর কত কি। আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়াতে যদি এমন কেউ থেকে থাকে যিনি আপনাকে ছোট করতে পারে, তিনি হলেন খোদ আপনি নিজে। আমরা যদি নিজেই নিজের আত্মসমালোচনায় মগ্ন থাকি, তাহলে একসময় যেটা হয় তা হলো আমাদের আত্মবিশ্বাস বলে আর কিছুই অবশিষ্ট থাকে না। তাই এখনই নিজের আত্মসমালোচনা বন্ধ করে নিজেকে অনুপ্রাণিত করুন, মোটিভেট করুন, বলুন আর ভাবুন আমাকে দিয়েই হবে, আজ নয় কাল, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আজ নয় কাল, এই চিন্তাধারা আমাদের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দুনিয়াতে যদি এমন কোনো ব্যাপার থেকে থাকে যা সবচেয়ে বেশি মানুষের স্বপ্নভঙ্গের কারণ, তা হলো কোনো কিছু আজ নয় কাল করার ভাবনা। যেটা কাল করবেন বলে ভাবছেন, সেটা কাল মনে হবে পরশু করব, শেষ বেলায় সেটা আর কোনোদিনই করা হবে না। তাই এই চিন্তা থেকে বেরিয়ে আসুন, যা করতে চান শুরু করে দিন। একবার যদি শুরু করে দিতে পারেন, তাহলে আপনার মনোযোগ থাকবে শুধু সেটা শেষ করায়। একসময় সেটা শেষও হবে নিশ্চিত। আর যদি শেষ নাও হয়, তাহলে আপনি বাস্তবভাবে উপলব্ধি করতে পারবেন এই কাজটি আপনার জন্য পারফেক্ট ছিল না। অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। আমাদের মধ্যে অনেকে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করে থাকি। আজ আমি কোনো কারণে অসুখী, তো সেই দোষ অন্যের উপর চাপাতে চাই। কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করি, তার মানে দাঁড়ায় আমরা আমাদের নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে প্রস্তুত নই। ফলে আমাদের অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে, সেই সাথে বাড়ে ব্যর্থতার বোঝাও। তাই অন্যকে দোষারোপ না করে আমাদেরকে বুঝতে হবে, আজকে আমার জীবন যে অবস্থায় আছে তার পুরো দায়িত্ব আমার, আর আমার পক্ষে সেটা বদলানো সম্ভব। সমস্যার ভয় দেখে লুকাবেন না। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই আছে, আর সেটা আমাদের নিজ নিজ অবস্থান থেকে বেশ বড় একটি বিষয়। কিন্তু আমাদের মধ্যে অনেকে তা মোকাবেলা করার পরিবর্তে সেটা থেকে পালাতে চায়। এর ফলে যেটা হয় সেটা হলো আমাদের সমস্যা আরো অধিক মাত্রায় বেড়ে যায়, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে ভয়। এর ফলে আমাদের আত্মবিশ্বাস তলানিতে চলে যায় এবং অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। ভাবছেন কিভাবে? সেটা হলো সমস্যার সমাধান করার বদলে তা থেকে পালানোর প্রবণতায় আমরা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তাই সমস্যা থেকে না পালিয়ে তা মোকাবেলার জন্য প্রস্তুত হন। এতে করে একসময় কোনো সমস্যা আপনার কাছে আর বড় বলে মনে হবে না। মনে রাখবেন, আপনি যদি এই অভ্যাসের লাগাম ধরতে না পারেন, তাহলে এটি একসময় আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। আপনি জানা তা হওয়ার চিন্তা বাদ দিন। বর্তমান দুনিয়ার সবকিছু আমাদেরকে এমন কিছু হতে প্রলুব্ধ করে আমরা আসলে জানোই। তাই এর সহজ সমাধান হলো আমাদেরকে এমন কিছু হতে না চাওয়া আমরা আসলে যেটা নই। আমরা যে কোনো বিষয়ে যত পারদর্শী হই না কেন, এই দুনিয়াতে এমন কেউ আছেন যিনি সেটা আমাদের থেকে ভালো পারেন। এমন কেউ আছেন যিনি আমার থেকেও বেশি বুদ্ধিমান, বেশি সুন্দরী, বেশি দক্ষ। তাই মানুষের জন্য নিজেকে পরিবর্তন করে লাভ নেই, বরং আপনি যা সেভাবে শুধু কাজটি করে যান। একসময় আপনি নিজের অজান্তে অন্যের পছন্দের তালিকায় ঢুকে পড়বেন। কথা কম, কাজ বেশি। আমাদের এই ফাইনাল পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমাদের জীবনে প্রায়শই এমন হয়, আমাদের মাথায় একটি আইডিয়া এলে আমরা শুধুই তা নিয়ে চিন্তা করি আর অন্যের সাথে আলোচনা করি। কিন্তু শুধু একটি আইডিয়া কি যথেষ্ট? মোটেও না।
একটি গবেষণা থেকে জানা গেছে নিজের আইডিয়া অন্যদের সাথে বেশি মাত্রায় আলোচনা করলে আমাদের মনে ফেক ফিলিং অফ অ্যাচিভমেন্ট তৈরি হয়, যার থেকে আমাদের মস্তিষ্ক মনে করতে থাকে যাক বাবা কাজটা হয়ে গেছে। মন ফুরফুরে হয়ে যায়, কিন্তু বাস্তবে সেটা শুরু করার কথা আমাদের মাথাতেই আসে না। আমাদের শুধু মনে রাখতে হবে দেয়ার ইজ এ ম্যাজিক ইন অ্যাকশন। আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজটা শুরু করে দিবেন, কিছুদিনের মধ্যে আপনার কল্পনা বাস্তবে রূপ নেবে, না হলে সেটা চিরজীবন আইডিয়া হিসেবেই থেকে যাবে। তাই সফল হতে গেলে কথা কম কাজ বেশি। কি মনে থাকবে তো?